এখানে আজকে দুপুরে রান্নার জন্য নিয়ে নিছি হয়েছে মুরগি। তো মুরগিটা রান্না করার জন্য আমার যা যা মশলা দরকার সব মশলাই আমি আগেই দিয়ে দিছি। আর এখন সাথে একটু তেল দিয়ে ভালো মতো হাতে মেখে নিতেছি। তো হাতে মাখার পরে আমি আমার হাত ধোয়ার পানিটা এটার মধ্যে দিয়ে দিলাম। আর এখন আমি মুরগিটারে রান্না বসাই দেবো। তো আগে আমি আলুগুলা ভাজি করে নিতেছি। তো যেহেতু নতুন আলু, তো তার জন্য আমি ভাজি করে তারপরে তরকারিটার সাথে দেই। তো এভাবে ভাজি করে দিলে মাংসের সাথে নতুন আলুটা আবার ভালো লাগে। জানি না আপনারা দেন কি না, আমি এভাবেই দিই। আর এখানে আমি আলুগুলা ভাজি করে নিয়ে তারপরে নামাই নিছি। এরপরে এখন আমি পেঁয়াজটা ভাজি করে পেঁয়াজটার সাথে যে মাংসটা মাইখা রাখছিলাম এটা দিয়ে দিলাম। এখন আমি হাফ সিদ্ধ করে নেব, শেষে কষাইয়া নেব। এই যে আলুগুলো আমি ভাজি করে রাখছি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে অনেক দিন পর বাহিরে একটু রোদ উঠছে। আজকে প্রায় 15-20 দিন পর একটু রোদ দেখলাম। আর এই রোদ না ওঠার কারণে এত শীত পড়ছে বলার মতো না, মানে এত শীত পড়ছে। আর এই শীতের মধ্যে একদমই খাওয়া দাওয়া টাইম মতো হইতেছে না। তারপরে কোনো কাজই টাইম মতো করতে পারতেছি না, রান্না বান্নাও টাইম মতো করতে পারতেছি না, সব কিছুই আনটাইমে হইতেছে। আর এখন আমি মাংসটারে ভালো মতে কষাইয়া নিলাম। কষাইয়া নিয়ে তারপরে আমি ঝোল দিয়ে দিছি। আর এদিক দিয়ে আমি রান্না করে নিতেছি হচ্ছে চিংড়ি মাছ। তো আমি পেঁয়াজটা ভাজি করে চিংড়ি মাছটা রান্না করার জন্য যা যা মশলা দরকার সব মশলাই আমি দিয়ে দিছি। দিয়ে তারপরে মশলাটারে কষে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। কারণ এই সাইজের চিংড়ি মাছটা ভাজি করলে আবার কেন জানি চিংড়ি মাছটা শক্ত হয়ে যায়, পরে ভাল লাগে না। তো তার জন্য এখন আর আগের মতন ভাজি করে রান্না করি না। ভাজি করে রান্না করলে পরে একদমই মজা লাগে না। আর এভাবে যদি ভাজি না করে এভাবে রান্না করা হয় তাহলে আবার চিংড়ি মাছটা অনেক মজা লাগে, পরে শক্ত হয় না। কারণ আমি চিংড়ি মাছটা ভুনা করবো আজকে, সাথে কোনো কিছুই দেবো না চিংড়ি মাছটার সাথে। আর এখানে আমি তরকারিটার মধ্যে আগেই জল দিয়ে দিছি। জল দিয়ে আমি অনেকক্ষণ পর্যন্ত জাল করে নিয়েছি। আর এটা মুরগিটা সিদ্ধ হইতে একটু সময় লাগছে, কারণ যেহেতু মুরগিটা বড় মুরগি, তার জন্য মুরগিটা সিদ্ধ হইতে একটু সময় লাগছে। আর এখন যতটুকু ঝোল আছে আমি ততটুকু ঝোল রেখে দেবো, কারণ আমার কাছে ঝোলের তরকারিটাই বেশি ভালো লাগে। আর মাংসের সাথে তো আলু দিতেই হইব, কারণ আমি সব সময় মাংসের সাথে আলু দিয়ে তারপরে রান্না করি। আলু ছাড়া আমার মাংসের তরকারি একদমই ভালো লাগে না। আর এটা একটা মুরগি ছিল, তো আমি অর্ধেকটা আরেকদিন রান্না করছিলাম, আর আজকে বাকি অর্ধেকটা নিয়ে নিলাম রান্না করার জন্য। আর এদিক দিয়ে আমি যে চিংড়ি মাছটা, এটার মধ্যে আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো ধনিয়া পাতা দেওয়ার পর আর 5 মিনিট জাল কইরা আমি নামাই নেব। তো চিংড়ি মাছটা আমি ভুনা ভুনা করবো। আর দুইটা রেসিপির মধ্যে চিংড়ি মাছটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। বিশেষ করে গরম ভাত দিয়ে যে খাইলাম এই চিংড়ি মাছের ভুনাটা এত ভালো লাগছে, মানে কি বলবো, মজা হয়েছে চিংড়ি মাছের ভুনাটা। তবে দুইটা রেসিপি কিন্তু পছন্দের, কারণ দেশি মুরগিও আমার কাছে ভালো লাগে আর চিংড়ি মাছও কিন্তু আমাদের ঘরে সবাই অনেক পছন্দ করে। তো দেশি মুরগি বলেন তারপরে চিংড়ি বলেন, পছন্দ করেন এমন কোনো মানুষ নেই, সবাই কিন্তু এই চিংড়ি মাছটা ছোট বড় সবাই অনেক পছন্দ করে। আর এখানে আমি যে দেশি মুরগিটা এটা রান্না করে নিয়েছি, আর দেখতে গেলে তরকারিটা অনেক সুন্দর হয়েছে। তো দুইটা তরকারি খাইতে অনেক ভালো হয়েছে। আর আপনাদের এই দুটার মধ্যে কার কোনটা পছন্দ কমেন্ট করে জানায়েন। আর আমার রান্না কীরকম লাগে তাও কমেন্ট করে জানায়েন। তো সবাই ভালো থাকেন।